হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তা আজকে আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। সকাল সকাল রান্না করে নিচ্ছিলাম, কারণ আমার মা শাশুড়ি আজকে চলে যাবে। তা ওনাকে বলেছিলাম একটু ভাত তরকারি খেয়ে যাবো, অত দূর যাবে। এখানে তো না, সেই ডায়মন্ড ফতেপুকুর। তা তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, তাও উনি শুনলো না, চা আর রুটি খেয়ে চলে গেল। আর আমার হাজব্যান্ড ওনাকে ছাড়তে গেছে, কারণ উনি তো যেতে পারবে না, বাসে উঠতে পারে না ঠিক মতো। তা উনি তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড কী করেছে, গাড়ি করে ওনার বাড়ির সামনে ছেড়ে আসছে। তা আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ আজকে ওর কাকার মানে আমার দেওরের ছুটি আছে, তাই ওর বাবুকে ওর কাকার কাছে রেখে এসেছি। ও কাকার রোববার করে ছুটি থাকলে ও কাকা নিয়ে থাকে সারাক্ষণ। আর মানে দুপুরবেলা এসে একটুখানি যা খায়, খেয়ে একটুখানি কাকার সাথে খেলে এসে আবার আমার কাছে শুয়ে পড়ে। তা এখন হচ্ছে কাকার ছুটি আছে আজকে, তা কাকা আজকে নিয়ে রয়েছে। কখনও কাকা যখন থাকে না, কখন আমার কাকি শাশুড়ি নিয়ে থাকে। তা আজকে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ মেয়েটা ওখানে রয়েছে, ও খেলছে ওখানটা। আর কি বলুন তো বন্ধুরা, বাচ্চারা ঘরে থাকলেই না কোনো কাজবাজ করতে ইচ্ছাই করে না। ওরা যখনই ঘুমাবে তখনই মনে তাড়াতাড়ি কাজবাজ সেরে নিতে হয়। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, কারণ ও এখনও খেলছে, খেলার কেউ আছে, ও কাকার সাথে খেলছে। তাই তাড়াতাড়ি করে তরকারিটা করে নিচ্ছি। আর একবার করে না তো রান্না করতে করতে গিয়ে আমার ঘুরে আসতে হচ্ছে যে কাঁদছে কি কাঁদছে না। তো একবার মাঝে গেছিলাম, ডিমের তরকারিটা বসাবো, তাড়াতাড়ি করে চলে এসেছি। তাই এসে দেখছি ডিমের তরকারিটা বসিয়ে দিয়ে ঘর দুয়ারও কী অবস্থা। তা তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে আর ঘর দুয়ারও গোছাতে হবে। আর মা শাশুড়িটা চলে গেছে, তাই মনটাও খারাপ আছে। উনি যাওয়ার সময় একটু কান্নাকাটি করছিল, কারণ আমার মেয়ে অনেক সারাক্ষণ আমার মেয়েকে নিয়ে থাকতো, আর আমার মেয়েও ভালো ওনাকে চিনে গেছিলো, কেন একটু কোলে নেওয়ার জন্য কেউ ছিল, সারাক্ষণ একটু কোলে নিত। আর আমার মেয়ের অভ্যেসটাও খুব খারাপ হয়ে গেছে, একটু কোলে কোলে থেকে থেকে না কোলে ওঠা এখন একটু হ্যাবিট হয়ে গেছে। তা উনি চলে গেছে, আমার মনটাও খারাপ হয়ে গেছে, উনি চলে গেল। তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড তার মামা বাড়িতে গেছে, ও তো থাকবে না, বলে দিয়েছে আমি চলে আসবো। কারণ ওর বেশি এখন মানে মেয়ে হওয়ার পর থেকে এখন কোনো জায়গায় কি থাকে না। ও সারাক্ষণ তাড়াতাড়ি যেখানে যায় কাজে, সারাক্ষণ তাড়াতাড়ি চলে এসে তার মেয়ের কাছে বসে থাকে। তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিই, আমার হাজব্যান্ডও চলে আসবে। আর এই তাড়াতাড়ি রান্না করে নিলে একটু টাইমও পাবো মেয়ের সাথে একটুখানি বসা। তাই একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে ঘর দুয়ারও মুছে দেবো। এই ফাঁকে ফাঁকে ওর কটা কাপড়ও আছে, ধুতে হবে। অনেক কাপড় পরলে আর ধোয়া যায় না। আর এই বর্ষাকালে তো কোথায় মেলবো, মেলার জন্য জায়গাও দরকার। তাই তাড়াতাড়ি করে কাপড় জামাগুলো ধুয়েও নিচ্ছি, আর এক এক করে তার মেয়েকেও দেখেও আসছি আর রান্নাও করছি। মানে কি বলবো, 10টা হাতে 10টা কাজ। তো তাড়াতাড়ি করে তরকারিটা বসিয়ে দিয়ে একটু উচ্ছে আলুও ভাজবো, আর একটু পটলও ভাজবো গোটা গোটা। তা তাড়াতাড়ি করে পটল আর উচ্ছে আলু কেটে দিলাম, একটু ভাজা বসাবো। তো এই পটলগুলো কেটেছি আমি, এইরকম পটল আমি একজনের বাড়িতেও দেখেছিলাম আর ইউটিউবেও দেখেছিলাম এরকম করে কাটে। তাই আমি একদিন করেছি, করার পর খুব ভালো লেগেছে, যে বেশি ভাজাও হয় না, পড়েও না, আর সুন্দর ভাজা হয়। আর এদিকে তরকারিটা হয়েও এসছে, দেখলাম আলুটা সিদ্ধ হলো কি না। তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই, সেরে নিলে তাড়াতাড়ি করে ঘর দুয়ারে কাজ করতেও পারবো। আর তার মধ্যে আজকে আমার শাশুড়িও নেই, আমার শাশুড়ি আছে কাজে গেছে, মানে উনি আজ ডিউটিতে গেছে, আমার শ্বশুরও ডিউটি গেছে, আর আমার হাজব্যান্ড তো তার মাসিকে ছাড়তে গেছে। তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি। আমার একদিকে চিন্তা নেই যে আমার তাড়াতাড়ি মানে বাসন পড়লে বাসনগুলো মাজতে হবে, কারণ আমার কাজের লোক আছে, মানে সিজার জন্য আমার শাশুড়ি কাজের লোক রেখেছে, যে আমি পারবো না করতে অত কাজ, তাই কাজের লোক উনি রেখেছে। উনি এসে একটু বাসন মেজে দেয়, আর একটু খাওয়ার জলের বোতল ভরে দেয়, আর ঘরটা মুছে দেয়। আর আমি তো পাইপ দিয়ে আমাদের জল ভরে নিই, আমার জলটাও তুলতে হয় না। আর আমার মেয়ের কাপড় জামা আমি নিজেই ধুই, আমি কাউকে ধুতে দিই না, কারণ আমি কারো মানে জামা কাপড় পছন্দ হয় না, আর কীরকম ধোবে না ধোবে, এই জন্যে আমি কাউকে ধুতে দিই না। তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচ্ছি, সেরে টেরে নিয়ে আমি একটুখানি বসতে পারবো। আর এক ফাঁকে গিয়ে দেখেও এলাম মেয়েটা আমার কাঁদছিল, তাই একটু খাইয়েই দিলাম ওকে, খাইয়ে আবার ওকে শুয়ে রেখে এলাম। আর একটু বাথরুম মানে দুবার বাথরুম করেছি, তার কাপড়গুলো নিয়ে এসে ধুয়ে মেলে দিয়েছি। এই বারবার করে ধুতে ধুতে আমার ভয়ও লাগে যে আমার মেয়েটা ঠান্ডা লেগে যাবে না তো। তাই তাড়াতাড়ি করে এসে ধুয়েও নিচ্ছি, আর এদিকে চিন্তাও হচ্ছে। আর
সকালবেলা কী বলুন তো বন্ধুরা, মেয়েটা আমার না মানে বুকটা ঘর করছিল। আমার শাশুড়ি বলে মেয়েটার মনে হয় ঠান্ডা লেগেছে, হসপিটালে নিয়ে যা। তাই চিন্তা হচ্ছে কী করি, মেয়েটাকে হসপিটালে নিয়ে যাবো। আবার 3 তারিখে আবার ভ্যাকসিনও আছে, ভ্যাকসিনটা দিলে আবার জ্বরও আসবে, তো ডাক্তার কী বলবে না বলবে, ওইদিকেও ভয় রয়েছে। দেখি ওর বাবা আসুক, ওর বাবা এলে আমি জিজ্ঞেস করবো যে কী করি মেয়েটাকে নিয়ে, ডাক্তারখানায় যাব কি যাব না। এদিকে আমি তাড়াতাড়ি করে উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিচ্ছি। একদিকে পটল ভাজা হয়ে গেছে, তো উচ্ছে আলু ভাজা করছি। আমার হাজব্যান্ডটা এরকম উচ্ছে মানে গোল গোল করে আর এরকম ডুম করে ভাজলে আমার হাজব্যান্ডও খেতে খুব ভালোবাসে। আর এদিকে ডিমের তরকারি হয়ে গেছে, এদিকে উচ্ছে আলুটা বসিয়ে দিয়েছি। তা আমি এদিকে ওর কাকা ডাকছে, তাড়াতাড়ি করে যাই কী হলো না হলো। ওর কাকা আবার ডাকছে যে তুমি একটু আসো, আমার বাবু কাঁদছে। তাই খাচ্ছিলাম, খেতে খেতে দৌড়াতে হবে, তাড়াতাড়ি করে খেয়ে নিই কেন এরপরে আর খেতে পারবো না, অনেকক্ষণ টাইম হয়ে যাবে। বাবু আমার কোলে নিয়ে ঘোরাচ্ছে, একটু চুপ হয়েছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। কী বলুন তো, সকাল বাবু এখন দুধ খাওয়ার পর থেকে না আমার এখন খুব খিদেটা খুব বেড়ে গেছে। এদিকে আমার বড়দি করছে 2-3টে বিস্কুটের প্যাকেটও নিয়ে এসে রেখে দেয়, আর বলে একটুখানি তুমি ভাতও খেয়ে নেবে। তাই আজকে খাওয়ার টাইম পাইনি, তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। তা আজকে 2টো কলা আমার শাশুড়ি রেখে গেছিলো, বলেছিল খেয়ে নিবি, তো 2টো কলা দিয়ে রুটি খাচ্ছি আর একটা ডিম সিদ্ধ। আমারও কদিন ধরে না শরীরটা এখন ঝিমিয়ে পড়ছে, ভাল লাগছে না, তার মধ্যে আমার একটু ঘুমও হচ্ছে না। এদিকে আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি আর মাত্র 5 মিনিট বাকি আছে মেয়েকে স্নান করার জন্যে। আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। এদিকে ওর কাকা ডাকছি, মেয়ে খুব কাঁদছে, তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেটে দেখি তাড়াতাড়ি করে যাই কী হলো না হলো, কাঁদছে কেন। গিয়ে দেখি আমার মেয়ে ওখানে কাঁদছে। তা মেয়েকে দুধ খাইয়ে তাড়াতাড়ি করে এলাম, মেয়ে এখন চুপ হয়েছে। তা তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, কারণ ও স্নান করার টাইম হয়ে এসছে। এদিকে এই বালিশ আর এই বিছানাটা আমার পাশের বাড়ি একটা আমার মানে শাশুড়ির বন্ধু হয়, আমরা তাকে দিদি বলে ডাকি, সেইটা দিয়েছে। তা আমার মেয়ে কালকে থেকেই মানে শুতে স্টার্ট করে দিয়েছে। তো এই তাড়াতাড়ি করে ওইগুলোকে গুছিয়ে তুলে রাখছি। এইগুলো এমনই একটা জিনিস যে মানে শীতকাল আর গরমকাল ছাড়া শোয়া যায় না। গরমকাল বলছি বন্ধুরা, সরি ভুল হয়ে গেছে, শীতকাল আর বর্ষাকাল ছাড়া শোয়ানো যায় না। তা বিছনা গুছিয়ে নিচ্ছি। তা কী অবস্থা, বিছনা সকাল থেকে গোছানো হয়নি, লেট হয়ে গেছে। আজকে সকাল থেকে অনেক কাজ ছিল, টুকটাক কাজ করছি, তাও আজকে আমার অনেক লেট হয়ে গেছে। তাও মা শাশুড়ি চলে যাওয়ার পর থেকে আমার একটু কাজেও একটু লেট হয়ে যাচ্ছে, কারণ উনি থাকলে আমার একটু হাতে হাতে উনি করে দেয়। আর এদিকে আমার বাবুর জামা কাপড়গুলোও শুকিয়ে গেছে। আমি তো ঘরে মেলি না, খুব কম মেলি, ভেজা জিনিস আমি ঘরে মেলি না, শুকনো হয়ে গেলে একটু ঠান্ডা থাকলে তাই আমি একটু ঘরে মেলি। আর এইগুলো একটু পাত করে নেবো, আর বাইরে যেইগুলো শুকাচ্ছে সেইগুলো এনে ঘরে মেলে দেবো। তা এইগুলো ঘরে মেলে দিচ্ছি, এগুলো একটুখানি হালকা ভেজা আছে, একটু ঘরে মেলে দিলে একটু শুকিয়ে যাবে। আর যেগুলো বাইরে এখন শুকনো হচ্ছে সেইগুলো বৃষ্টি এলে তুলে আবার ওর মধ্যে টাঙিয়ে দেবো। তো 2টো হ্যাঙ্গার আছে, একটা শুকনো করি আর একটা ভেজা রাখি। তাড়াতাড়ি করে বিছনা ঝেড়ে টেড়ে পরিষ্কার টরিষ্কার করে নিই, কারণ এদিকে চিন্তা হচ্ছে আমার মেয়েটা এক্ষুনি উঠবে। ও আমার খেলতে খেলতে ঘুমিয়েও পড়েছে। তাই তাড়াতাড়ি করে বিছনা গুছিয়ে নিই। আর ওদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়েও গেছে। তা আমি তাড়াতাড়ি করে জামা কাপড় সব গুছিয়ে বালিশ টালিশ সব টুচিয়ে রেখে দিচ্ছি, কারণ ওর বাবা ঢুকলে কোনো কাজ বাজ করা যাবে না, সারাক্ষণ মেয়েকে নিয়ে ও পড়ে থাকবে। আমি হয়তো খেতে বসলাম, কি ওর বাবা হয়তো খেতে বসলো, একজন করে খেতে বসতে হবে। আর যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো খুবই ভালো, দুজন মিলে একটু বসে খেয়ে নেবো তাড়াতাড়ি করে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে গিয়ে একটুখানি গল্পও করতে পারবো। তা এইটা বাস্কেটটা আমার মানে খুব দরকার ছিল। ওই মানে একটা ছোট্ট বাস্কেট ছিল, ওর মধ্যে ইঁদুর উঠে খেয়ে মানে পটি করতো বাবুর জামা কাপড়ে। তাই এই বাস্কেটটা নিয়ে এসছে বাবাই, মানে আমার হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে। তা এটার মধ্যে বাবুর জামা কাপড় রাখার পর থেকে কোনো ইঁদুর আর ওঠে না। তাই তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বালিশগুলো আমার কী অবস্থা হয়ে রয়েছে, কিছু ঠিক মতন গোছানো হচ্ছে না, আর অপরিষ্কার হয়ে রয়েছে।
তাই তাড়াতাড়ি করে বিছানা টিছনা গুছিয়ে ঘর দুয়ার পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে ঘর দুয়ার মুছে স্নান টান বাবুকে করিয়ে আমিও স্নান টান করে নেবো, কারণ আর এরপরে আর ফ্রি হতে আর পারবো না। আর বিকালে একটু চাপ হয়ে যায়, তাই কাজের লোক আসে যায় কি ভালো, সে এসে একটুখানি খাওয়া কটা মেজে দেয় আর একটু খাওয়ার জল কটা তুলে দেয়। তা কদিন ধরেও করছে বলে একটুখানি সেরকম কাজ বাজ আমার মানে কম হচ্ছে। তাই আজকে থেকে তো আমার তো কাজ তো বেড়ে গেল, কারণ আমার শাশুড়িও কাজে চলে গেছে আর আমার মার শাশুড়িও চলে গেছে, বাবাইও চলে যাবে কাজে। এইদিকে আমার কাজ বাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি, মেয়েকে স্নান করে নিয়েছি। তা এদিকেও সব গোছানো। তা বন্ধুরা, আজকে এখানটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করুন। তা বাই।